আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? এক্সেপশনাল সায়েন্স নলেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সো আজ আমি তোমাদের দেখাবো নবম দশম শ্রেণীর রসায়ন বই থেকে তৃতীয় অধ্যায় পদার্থের গঠন, দ্যাট মিনস স্ট্রাকচার অফ ম্যাটার্স। এই অধ্যায় থেকে কিভাবে হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণবিক নির্ণয় করা যায়। তোমরা জানো যে হাইড্রোজেনের আইসোটোপ প্রকৃতিতে পাওয়া যায় হলো 7টি। হাইড্রোজেনের আইসোটোপ মূলত 7টি, বাট প্রকৃতিতে পাওয়া যায় 3টি। একটা হচ্ছে হাইড্রোজেন, পোট্রিয়াম, দ্যাট মিনস পোট্রিয়াম, ডিউটেরিয়াম অ্যান্ড ট্রিটিয়াম। পোট্রিয়াম, ডিউটেরিয়াম অ্যান্ড ট্রিটিয়াম। সো এই 3টি হাইড্রোজেন আইসোটোপের ভর কিভাবে নির্ণয় করা যায়। সো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। শেষ পর্যন্ত অবশ্যই ক্লাসটি দেখতে হবে অবশ্যই। এখান থেকে আমরা তোমাদের বোঝার সুবিধার্থে রেখে রাখছি যে হাইড্রোজেনের 3টি আইসোটোপ যথাক্রমে হাইড্রোজেন 1, হাইড্রোজেন 2 এবং হাইড্রোজেন 3, এবং প্রকৃতিতে হাইড্রোজেনের পর্যালোচনার শতকরা পরিমাণ যথাক্রমে 99.98%, 0.0125% ও 0.0075% হলে হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণবিক নির্ণয় করো। জাস্ট লক্ষ্য করো আমি এখন এখান থেকে কিভাবে হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণবিক নির্ণয় করি। জাস্ট তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে লেখা রাখছি যে এখানে দেখো আমি পি সমান লিখছি 1, তার মানে তোমরা কিন্তু জানো যে পি, কিউ, এম, আর এন আসলে এগুলো কি। আমরা কিন্তু এই জিনিসগুলোর পরিচয় অবশ্যই ইতিপূর্বে ফার্স্ট অফ অল এর আগে যে ক্লাসগুলো আমি তোমাদের দেখাইছিলাম সেই ক্লাসগুলোতে কিন্তু আছে। তোমরা চাইলে কিন্তু আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংকে দেখবা যে এটা দেওয়া আছে, জাস্ট এখান থেকে তোমরা দেখে নিতে পারো। সো লক্ষ্য করো তারপরে এখানে হচ্ছে প্রথম আইসোটোপের ভর জাস্ট পি সমান 1, এন্ড দ্বিতীয় আইসোটোপের ভর কিউ সমান 2, এন্ড তৃতীয় আইসোটোপের ভর আমাদের লক্ষ্য করো আর সমান 3। এই প্রথম আইসোটোপের শতকরা মান দেওয়া আছে এত, দ্বিতীয় আইসোটোপের শতকরা মান দেওয়া আছে এত, এবং তৃতীয়টা দেওয়া আছে এত। জাস্ট এখানে বলতে হবে বলছে আপেক্ষিক পারমাণবিক সমান ওগুলো আছে। সো দেখো এই কটা সিম্পল থেকে আমরা একটা স্ট্রাকচার লিখতে পারি। সো জাস্ট কি লিখতে পারি যে দেখো আমরা জানি আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়ালস টু pm প্লাস en প্লাস আরো বাই কত 100। পি এর ভ্যালু লক্ষ্য জাস্ট আমরা একটা ভ্যালু বসাই দিব। পি এর ভ্যালু ছিল আমাদের কত জাস্ট 1, এম এর ভ্যালুটা ছিল আমাদের কত 99.98 প্লাস এই যে প্লাসটা ইউজ করলাম। কিউ এর ভ্যালুটা লক্ষ্য করো, কিউ এর ভ্যালু ছিল 2 ইনটু কত ছিল এন এর ভ্যালু ছিল আমাদের কত 0.0125, জাস্ট প্লাস এই প্লাসটা দিলাম। আর এর ভ্যালু ছিল 3 ইনটু কত আমাদের হচ্ছে 0.0075। লক্ষ্য করো আমি যদি এই মানটাকে ক্যালকুলেট করা হয় বাই কত 100, আমি এখন এই মানটাকে ক্যালকুলেট করবো, জাস্ট যেটা আনসার হবে সেটাই হবে। লক্ষ্য করো মনটা এটা গুণলে এটাই হয়, তাহলে কি লিখলাম 99.8 প্লাস ব্র্যাকেট দিলাম 2 ইনটু কত 0.0125 ব্র্যাকেট ক্লোজ, প্লাস আবার আমি কি করলাম ব্র্যাকেট ইউজ করলাম 3 ইনটু কত আমার 0.0075, যে মানটা পেলাম ওই মান ভাগ আছে আমাদের 100। তাহলে আমাদের মান দাঁড়ালো কত 1.0000275। দিস ইজ আনসার। তার কারণ এটাই আমাদের আনসার হবে, অর্থাৎ আমাদের এটা ক্যালকুলেশন করে যেটা হলো ওটা হবে আনসার। অর্থাৎ আমাদের বিষয়টা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক। এখানে কিন্তু একক লেখা লাগবে না, কারণ আপেক্ষিক পারমাণবিক কোনো একক থাকে না। দ্যাটস ইট। থ্যাঙ্কস আ লট এভরিবডি ফর হিয়ারিং মি। আসসালামু আলাইকুম।